যাদবপুর কাণ্ডের তদন্তে পুলিশি হেনস্থার চেষ্টার অভিযোগ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক এসএফআই সমর্থক। যাদবপুরের পড়ুয়াদের জিজ্ঞাসাবাদের জন্য বারবার ডেকে পাঠাচ্ছে পুলিশ। মোবাইল ফোনও চেয়েছিল পুলিশ, আপত্তি করেন পড়ুয়ারা। আন্দোলনকারীদের হেনস্থার চেষ্টা হচ্ছে এই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ এক এসএফআই সমর্থক। মামলা দায়েরের অনুমতি কলকাতা হাইকোর্টের। যাদবপুর কাণ্ডের তদন্তে ইতিমধ্যে তৎপর হয়েছে পুলিশ, তবে এবার পুলিশি হেনস্থার চেষ্টার অভিযোগ সামনে আসছে। আর এই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক এসএফআই সমর্থক। তিনি যা অভিযোগ করছেন যে যাদবপুরের পড়ুয়াদের জিজ্ঞাসাবাদের জন্য বারবার পুলিশ ডেকে পাঠাচ্ছে, মোবাইল ফোনও চাওয়া হয়েছিল কিন্তু আপত্তি করেন পড়ুয়ারা। আন্দোলনকারীদের হেনস্থার চেষ্টা হচ্ছে এই অভিযোগ করছেন এক এসএফআই সমর্থক। ইতিমধ্যেই মামলা দায়েরের অনুমতিও দিয়েছে কলকাতা হাইকোর্ট। আহত পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের বাবা তার প্রতিক্রিয়া যে পুলিশ তাদের কাজ করছে এটাই স্বাভাবিক, আমরা চাই না কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক। প্রতিক্রিয়া যাদবপুর কাণ্ডে জখম ছাত্র ইন্দ্রানুজ রায়ের বাবার। শুনুন কি বলেছেন তিনি। পুলিশের কাজ করছে, ওটা তাদের রুটিন কাজ করছে, সেটা করুন, তারা তার কাজ করবেন, এটাই তো স্বাভাবিক, সেটা করুন। আমরা যারা বড়, যারা সিনিয়র, যারা তারা বিভিন্ন পদে যারা আছে, তারা পদমর্যাদার সঙ্গে মানানসই কাজকর্ম করুন। তারা তাদের দায়িত্ব নিশ্চয়ই জানেন, সেই দায়িত্বগুলো বুঝেই তারা কাজকর্মগুলো করুন, তাহলে আমাদের এই সমাজে কিছু হবে না, সমাজটা ভালো থাকবে। আর তারা যদি না করে উল্টোটা করতে থাকেন তাহলে পরে আরো ক্যাওস সেগুলো আসবে। আপনারা শুনলেন ইন্দ্রানুজ রায়ের বাবা কি বলছেন। আর এবার আপনাদের সামনে রাখবো যারা আন্দোলনকারী পড়ুয়া, তারা কি বলছেন শুনুন। আমরা চাই সমস্ত মিথ্যা মামলার প্রত্যাহার করা হোক। চাই ব্রাত্য বসু, ওম প্রকাশ মিশ্র সহ যে টিএমসিপির গুন্ডারা ছাত্রদের আক্রমণ করেছিল তাদের বিরুদ্ধে মামলা করুক বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্বে থাকা রেজিস্ট্রার কি করছেন? 1 তারিখে যারা ছাত্রীদের নিগ্রহ করলেন এবং গতকাল যারা ইউনিয়ন রুমে পুড়িয়ে দিল তাদের শনাক্ত করে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হোক। আপনারা শুনলেন আন্দোলনকারী পড়ুয়ারা তারা প্রথম থেকেই যে দাবি করে আসছেন যে সমস্ত মিথ্যে মামলা দেওয়া হয়েছে তার সমস্ত কিছু প্রত্যাহার করতে হবে। আর এ নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজাও তুঙ্গে। তৃণমূল, বিজেপি এবং সিপিএম কি বলছেন পরপর রাখবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে এই রাজ্যে চাকরি করে খেতে হবে। তৃণমূলের পুলিশকে আমি খুব সচেতনভাবে তৃণমূলের পুলিশ বলছি, তাদেরকে এই রাজ্যে চাকরি করে খেতে হবে। তাদের ক্ষমতা হবে ব্রাত্য বসুকে গ্রেপ্তার করা, তাদের ক্ষমতা হবে তৃণমূল নেতাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া। তো আমি বারবার করে বলছি, এমন কোনো এজেন্সি যার উপরে রাজ্য সরকারের কোনো কন্ট্রোল নেই সেই ধরনের কোনো এজেন্সিকে তদন্ত করা উচিত বলে আমার মনে করি। আমি আবার বলছি, এমন কোনো এজেন্সি যার উপরে রাজ্য সরকারের কোনো কন্ট্রোল নেই সেই ধরনের কোনো এজেন্সি। যাদের মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই, যারা সংগঠনে কোনো ত্রিসীমানায় যায় না, যারা নিজেদের বাড়ির ওয়ার্ডে 300-র বেশি ভোট পায় না, বিপুল ভোটে হারে 150-200 ভোট পায়, তো তারা কথায় কথায় যদি হাইকোর্টের কথা বলতে যায় তো তার মানে এটা তাদের জনসংযোগ নেই, মানুষের দরবারে বিচ্ছিন্ন যাবে। হেট কালচার, এটারই তো একটা আগলি উলঙ্গ প্রকাশ হচ্ছে মন্ত্রী জারি যাওয়ার চেষ্টা ছাত্রের উপরে, প্রতিবাদীদের উপরে, যেটা আমরা উত্তর ভারতে ইতিমধ্যে বিজেপির শাসনে, আরএসএস শাসনে দেখে আসছি। আসলে পুলিশ তো দলদাস, তাহলে তুমি যে কোনো একটা গাড়ি যদি চাপা দেয়, সেই গাড়ির মালিক, সেই গাড়ির চালক, সেই গাড়ির আরোহী, সেই গাড়ি, তার বিরুদ্ধে তো কেস হয়। এখানে দেখা যাচ্ছে যে ছবিকে পোস্ট করেছে তার বিরুদ্ধে কেস করছে।